বিধানসভায় যদি কোনো এমএলএ আজকে বেঁচে থাকেন, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি ধর্ম দেখেন না, জাত দেখেন না, তিনি শ্রেণীর কথা বলেন। তিনি বলেন এই মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে, আমি হয়তো একমাত্র এমএলএ, আমি হয়তো ভাঙড়ের তরফ থেকে এসেছি, কিন্তু আমি সবার কথা বলবো। আমি যে কোনো দুঃখী মানুষ যারা বিপদে আছেন, যারা নিজের কথা পৌঁছতে পারছেন না, আমি সবার কথা বলবো। আমি সবার প্রতিনিধি, এইটা হচ্ছে তার কাজ। আমরা যখন এমপি এমএলএ চুজ করব, তখন আমরা খেয়াল রাখবো যে আমাদের পাশে কে থাকবে। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমার গর্ব হয় বলতে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে না জনসভা করে বলতে হয় না আমাদের ভোট দিন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারা এই ভোট হয়ে যাওয়ার পরেও সবসময় রাস্তায় থাকে, কোনো ক্ষমতায় না থেকেও তারা জেল খাটে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধানসভা এবং বিধানসভার বাইরেও সমানভাবে লড়াই দেয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পঞ্চায়েতে বিরোধী, এই নুরনগর পঞ্চায়েতে তারা বিরোধী শক্তি। আমাদের 13টা অঞ্চল আছে, 13টা অঞ্চলে যেখানে যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মেম্বার আছেন, তারা জান কবুল করে এই লড়াইয়ে সামিল হয়েছেন। এবং আগামী দিনে আমরা আরো বাড়বো। এই যা দুর্নীতি আছে, এই 10 বছর ফাঁকা সময় পেয়েছেন আপনারা। এই 10 বছর ধরে তৃণমূল কংগ্রেস গুছিয়ে লুটে পুটে আপনারা খেয়ে নিয়েছেন। ত্রিপল থেকে, চাল থেকে যা পেয়েছেন, কয়লা, বালি, শিক্ষা, মিড ডে মিল, সমস্ত কিছু খেয়েছেন। এবার আমরা আছি, আমরা বিধানসভায় যাব, আমরা সংসদে যাব, আমরা পঞ্চায়েতে থাকবো। সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলবো, সমস্ত জনবিরোধী আইনের বিরুদ্ধে আমরা কথা বলবো। মানুষকে ভাগ হতে দেব না। এই দেগঙ্গায় কোনো রকম ভাবে সাম্প্রদায়িক উস্কানি দিতে হলে আমরা জান দিয়ে সেই আর উস্কানি আটকাবো, এইটুকু কথা বলে যাই। আমি আমার জায়গা থেকে এটুকু প্রমিস করে যেতে পারি, আমাদের ইলেকটোরাল বন্ডের টাকা নেই, আমাদের যেটা আছে অফুরন লড়াই করার শক্তি। আমাদের এই 3 বছরে কম কর্মীকে জেলে ঢোকাননি, কম কর্মীকে গাঁজা কেস দেখাননি, আমাদের চেয়ারম্যানকে অন্তত ভেতরে ঢুকিয়ে রেখেছেন 44 দিন, 42 দিন, 41 দিন, 88 জন কর্মীকে। সুতরাং আমরা লড়াইটা করতে জানি এবং আমরা লড়াইটা করব। যত দিন যাচ্ছে, আমরা এই দেগঙ্গার মানুষ, আমরা আমফানের সময় দেখেছি, আমফানের সময় আমরা বিডিও অফিসে 100 দিনের কাজ, আমফানের সময় আমরা আমফানের যে ক্ষতিপূরণ আসছিল, সেই ক্ষতিপূরণের স্বচ্ছতার দাবিতে আমরা বিডিও অফিস গেছিলাম, বিডিও অফিসে কথা বলতে গেছিলাম। এই তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আমাদের ঢিল মেরে সেখান থেকে ছত্রভঙ্গ করে আমাদেরই 15 জনকে অ্যারেস্ট করেছিল এবং 7 দিন জেল খাটিয়েছিল। এই তৃণমূল কংগ্রেস যারা আমফানের সময় তেরপল চুরি করে, আমফানের সময় যখন মানুষের কোনো রকম ঘরে কোনো চাল নেই তখন চাল চুরি করে, এই তৃণমূল কংগ্রেস এরকম প্রথম বোধহয় একটা দল যারা ক্ষতিপূরণের টাকা ফেরত দেওয়ার ফর্ম তৈরি করে। দেখেছেন কোনোদিন? এই তৃণমূল কংগ্রেস, এই দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বললে আজকে রাত শেষ হবে না। কোথা থেকে না টাকা কাটে এরা। আমি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধানসভা যখন ভোট হয় তখন কলকাতা এক জায়গায় ছিলাম, তো সেখানে কয়েকজন তৃণমূল কংগ্রেসের বাচ্চা বাচ্চা ছেলে ছিল, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিল, দিদি এই যে রাস্তা দেখছেন, এই যে দোকান দেখছেন, এই যে তেরপল দেখছেন, এই যে গাছ দেখছেন, এই যে জল দেখছেন, এরকম কোনো জায়গা নেই যেখান থেকে আমরা তোলা তুলি না, এমন কোনো সিঙ্গেল জিনিস নেই। রাস্তার সামনে কতটা জায়গা ছাড়বো সেই বুঝে তোলা, ওইখানে দাঁড়িয়ে একটা দোকানের ফ্লেক্স টাঙানো হবে কিনা সেই বুঝে তোলা, কটা অবধি খোলা থাকবে সেই বুঝে তোলা, দোকানটা আদেও তার থাকবে কিনা সেই বুঝে তোলা। আপনারা এখানে যারা আছেন তারা আপনারা প্রত্যেকেই পঞ্চায়েতে যান, পঞ্চায়েতে এতদিন গেছেন, দুর্নীতির সঙ্গে লড়াই করেছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পঞ্চায়েত নির্বাচনে তারা তাদের সর্বশক্তি দিয়ে লড়েছে, তাতেও অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের সর্বশক্তি মানে তো এখন পুলিশ প্রশাসনকে তারা ব্যবহার করে, প্রশাসনকে তারা দলদাস বানিয়ে রেখেছে। এই প্রশাসন যতদিন মানুষের ওপর আক্রমণ করবে, অন্যায়ভাবে আক্রমণ করবে, তাদের একটু মনে করিয়ে দেব, এই সংবিধান বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদের হাতে। জনগণ দায়িত্ব দিয়েছে, আপনারা সংবিধানটা রক্ষা করবেন, আইন মেনে মানুষকে চালাবেন। যদি আপনারা আইন ভাঙেন আজকে, তাহলে কিন্তু জনগণ সংবিধানটা পড়ে আপনাদের আইনটা বুঝিয়ে দেবেন, তৈরি থাকবেন। এবার তৃণমূল এবং বিজেপি দুটোই হচ্ছে মানুষের উপর যে জুলুম করছে, সেটা নয় আমরা বুঝলাম, বিকল্পটা কে? আপনারা বলবেন লড়বে কে? সবই তো বুঝলাম, একটা খুব খারাপ, একটা তার চেয়ে একটু কম খারাপ। তাহলে ভালোটা কি? ভালোটা হচ্ছে সে যে আপনার লড়াইয়ের পাশে আছে, ভালোটা হচ্ছে সে যে কোনো রকম ক্ষমতায় না থেকে, সেই দলে সুপ্রিমো থেকে, রাজ্য কমিটির সদস্য থেকে 88 জন 42 দিন ধরে জেল খাটে
পঞ্চায়েত নির্বাচন স্বচ্ছভাবে যাতে হয়, দুর্নীতিমুক্ত যাতে হয়, সেইভাবে রাস্তায় যারা আছে তারাই হচ্ছে আপনার সাথী। বিধানসভার মধ্যে যারা আছে এমপি এমএলএ, এদের আপনারা ভোটে জেতান কেন? আপনার বাড়ি আমি দেখেছি, আমি নাম করে বলছি না, এখানকার যারা প্রার্থী অন্যান্য দলের, শাসক দলের, তারা এরকম জনসভা করেন, করে বলেন এই 4টে রাস্তা দিয়েছি, এখানে একটা কল দিয়েছি, এখানে একটা সৌর বাতি দিয়েছি, করোনার সময় এলাইজা মেশিন দিয়েছি। আরে আমি বলছি এটা মানে এটা আমার ইয়ে করার জন্যই, আমি নিজে মাইক্রোবায়োলজির ছাত্রী, আমি পিএইচডি করতাম, আমাদের ল্যাবে না এরকম এলাইজা মেশিন 2-3টে করে পড়ে থাকতো। একদম একদম যারা শিক্ষার্থী তাদের জন্য একটা ল্যাবে যদি 3টে করে এলাইজা মেশিন থাকে, তাহলে মানুষের এমপি হয়ে মানুষের জন্য এলাইজা মেশিন দিলে আজকে 5 বছর পরে জনসভায় সেটা বলতে আসবেন না। এমপি এমএলএর কাজ এটা নয়, এমপি এমএলএর কাজ আপনাদের এই রাস্তা সৌরবাতি এগুলো দেওয়ার নয়। এর জন্য 5 কোটি টাকা আসে এবং 5 কোটি টাকার মধ্যে আমাদের শাসক দলের এমপি পুরো টাকা খরচ করতে পারেননি। উনি আসলে রেকমেন্ডেড ওয়ার্ডটাকেও কাজ হয়ে গেছে বলে চালাতে চান। আসলে উনি মনে করেন সবাই মূর্খ, উনি একমাত্র শিক্ষিত ডাক্তার আর সবাই মূর্খ, বোঝে না। তাকে বলবো রেকমেন্ডেড ওয়ার্কটা কাজ হওয়া নয়, কাজ হয়েছে কতটা, কি কি কাজ হয়েছে সেগুলো ওয়েবসাইটে আছে, আমরা পড়তে পারি। তো যাই হোক, তার কাজ সেগুলো বলা নয়। এমপি এমএলএর কাজ হচ্ছে যখন আইন প্রণয়ন হয়, তাহলে আইন প্রণয়নের সময় ইয়েতে গিয়ে, সংসদে গিয়ে, বিধানসভায় গিয়ে মানুষের প্রতিনিধি হওয়া, এটা তার কাজ। নাগরিকত্ব যখন আইন প্রণয়ন হলো, মানুষের উপর যখন এত অত্যাচারের একটা আইন, এরকম অসাংবিধানিক আইন যখন এলো, তখন তৃণমূল কংগ্রেসের 8 জনের তারা অনুপস্থিত থাকলেন, তারা অসুস্থ হয়ে পড়লেন, এটাকে বলে না। তাদের কাজ, তাদের মানুষ জিতিয়েছে এইটা করার জন্যই। বিধানসভায় যদি কোনো এমএলএ আজকে বেঁচে থাকেন, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি ধর্ম দেখেন না, জাত দেখেন না, তিনি শ্রেণীর কথা বলেন। তিনি বলেন এই মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে, আমি হয়তো একমাত্র এমএলএ, আমি হয়তো ভাঙড়ের তরফ থেকে এসেছি, কিন্তু আমি সবার কথা বলবো। আমি যে কোনো দুঃখী মানুষ যারা বিপদে আছেন, যারা নিজের কথা পৌঁছতে পারছেন না, আমি সবার কথা বলবো, আমি সবার প্রতিনিধি। এইটা হচ্ছে তার কাজ। আমরা যখন এমপি এমএলএ চুজ করব, তখন আমরা খেয়াল রাখবো যে আমাদের পাশে কে থাকবে। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমার গর্ব হয় বলতে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে না জনসভা করে বলতে হয় না আমাদের ভোট দিন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারা এই ভোট হয়ে যাওয়ার পরেও সব সময় রাস্তায় থাকে, কোনো ক্ষমতায় না থেকেও তারা জেল খাটে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধানসভা এবং বিধানসভার বাইরেও সমানভাবে লড়াই দেয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পঞ্চায়েতে বিরোধী, এই নুনগর পঞ্চায়েতে তারা বিরোধী শক্তি। আমাদের 13টা অঞ্চল আছে, 13টা অঞ্চলে যেখানে যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মেম্বার আছেন, তারা জান কবুল করে এই লড়াইয়ে সামিল হয়েছেন এবং আগামী দিনে আমরা আরো বাড়বো। এই যা দুর্নীতি আছে, এই 10 বছর ফাঁকা সময় পেয়েছেন আপনারা। এই 10 বছর ধরে তৃণমূল কংগ্রেস গুছিয়ে লুটে পুটে আপনারা খেয়ে নিয়েছেন। ত্রিপল থেকে, চাল থেকে যা পেয়েছেন, কয়লা, বালি, শিক্ষা, মিড ডে মিল, সমস্ত কিছু খেয়েছেন। এবার আমরা আছি, আমরা বিধানসভায় যাব, আমরা সংসদে যাব, আমরা পঞ্চায়েতে থাকবো, সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলবো, সমস্ত জনবিরোধী আইনের বিরুদ্ধে আমরা কথা বলবো। মানুষকে ভাগ হতে দেব না। এই দেগঙ্গায় কোনো রকম ভাবে সাম্প্রদায়িক উস্কানি দিতে হলে আমরা জান দিয়ে সেই উস্কানি আটকাবো, এইটুকু কথা বলে যাই। তাপসদা, আমাদের তাপস ব্যানার্জি মহাশয় বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী, তিনি আসবেন, তিনি এসে গেছেন প্রায়, তার কথা আপনারা শুনবেন। রাজ্য কমিটির সদস্য আছেন, তাদের কথা শুনবেন। আমি আমার জায়গা থেকে এটুকু প্রমিস করে যেতে পারি, আমাদের ইলেকটোরাল বন্ডের টাকা নেই, আমাদের যেটা আছে অফুরন লড়াই করার শক্তি। আমাদের এই 3 বছরে কম কর্মীকে জেলে ঢোকাননি, কম কর্মীকে গাঁজা কেস দেখাননি, আমাদের চেয়ারম্যানকে অন্তত ভেতরে ঢুকিয়ে রেখেছেন 44 দিন, 42 দিন, 41 দিন, 88 জন কর্মীকে। সুতরাং আমরা লড়াইটা করতে জানি এবং আমরা লড়াইটা করব। সুতরাং সাধারণ মানুষ যারা ভোট দেবেন, তাদের কাছে যাদের আমার গলা পৌঁছচ্ছে, তাদের মনে করিয়ে দেব, তাদের আবেদন করব যে এই লোকসভার নির্বাচনটা কিন্তু দেশের ভবিষ্যৎ নির্বাচন করার একটা প্ল্যাটফর্ম। আপনাদের হাতে সেই ক্ষমতা আছে। প্রত্যেকে আমরা এই ক্ষমতা হাতে রাখি যে আমাদের দেশের নীতি নির্ধারণ করবেন কারা, তাদের নির্বাচিত করবেন। এমন মানুষকে দিল্লি পাঠাবেন যারা আপনার পাশে থাকবে,
5 বছর এসে আপনার বাড়ির সামনে একটা রাস্তা করেছে সেইটা বলতে আসবে না। আপনি খেতে পাচ্ছেন কিনা, আপনার বাচ্চাটা পড়তে পাচ্ছেন কিনা, আপনি চাকরি পাচ্ছেন কিনা, আমার দেশে কৃষকরা আত্মহত্যা করছে কিনা, আমার শ্রমিক যারা আছে তারা ব্যবসায়ীদের পায়ের লুটিয়ে পড়ে 18 ঘন্টা কাজ করছে কিনা, সেইটা খেয়াল রাখবে। এইটা ভেবে ভোট দেবেন। সকলে 1 জুন সকাল সকাল গিয়ে এই দেশ বাঁচাবার লড়াইয়ে সামিল হন। এই যে 2024-এর লোকসভা নির্বাচন, এটা একটা গণ আন্দোলন। মানুষের হাতে সেই চাবিকাঠি আছে, মানুষ বুঝিয়ে দেবে। কোনো স্বৈরতান্ত্রিক শক্তির এই জায়গা এই দেশে নেই, কোনো রকম দুর্নীতিবাজদের জায়গা এই দেশে নেই। এটুকু বলেই আমি শেষ করব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের লড়াকু নেত্রী নাতাশা।